টাকাটা ভাগ বাটোয়ারা করে আসতে আপনার একটু দেরি হয়ে গেল, তাই না? ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই, আপনার খেলাটা সবাই ধরে ফেলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তো কিছু বাগাতে পারেননি, তাই আপনার দরকার ছিল এই অর্থমন্ত্রীর চেয়ার। একটা ৫-১০ হাজারি গুন্ডার কাছে ৩০০ কোটি টাকা অনেক অনেক। সোনার বাংলা গড়ার নাম করে সাধারণ মানুষের কাছে টাকা তুলেছেন আর লোক লাগিয়ে সেই টাকা লুট করেছেন। একে চোর বলেন, ওকে চোর বলেন, আপনি তো নিজে বড় চোর। আপনি আমাকে বাসে ট্রামে চড়িয়েছেন, আপনাকে তো কোমরে দড়ি দিয়ে রাস্তায় ঘোরানো উচিত। সোনার বাংলা গড়তে গেলে আগে সেই সব মহিলাদের শেষ করা দরকার যারা আতুর ঘরে মানুষ নয়, আপনার মতো এক একটা চোর গুন্ডা জন্ম দেয়। এটা কি হচ্ছে কি? আপনারা যদি শালীনতা ভুলে এভাবে আক্রোশ মেটাতে থাকেন তাহলে তো আলোচনা করার কোনো মানেই হয় না। আলোচনা নয়, সিদ্ধান্ত। আমি অকাজের বলে আপনি আমাকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। সেই পদে একটা চোরকে আপনি বসাবেন কিনা সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর যদি রাখেন তাহলে ধরে নিতে হবে এর মধ্যে আপনিও আছেন। বরুণ বাবু, সেই মন্ত্রিসভায় আমরা থাকবো কিনা সেটা আমাদের ভাবতে হবে। আমি কোনো সিদ্ধান্ত কোনোদিন একা নিইনি, আজও নেব না। সংখ্যাগরিষ্ঠ যেটা চাইবে সেটাই হবে। ফাটা কেষ্টর বহিষ্কার চাই, 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 ফাটা কেষ্টর বহিষ্কার চাই। আজকের জোর খবর, ফাটা কেষ্টকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হলো। আজকের জোর খবর, ফাটা কেষ্টকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হলো। আজকের জোর খবর। চোর ফাটাকেষ্টর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। চোর ফাটাকেষ্টর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সরকারি টাকা তছরূপ করার অপরাধে আমি আপনার বিরুদ্ধে জনস্বার্থের মামলা করেছি। আপনার গ্রেপ্তারি পরোয়ানা। অফিসার। ইয়েস স্যার। কৃষ্ণ, আপনি বিশ্বাস করেন টাকাটা আমি চুরি করেছি? অন্যকে বিশ্বাস করবার কোনো প্রমাণ তোমার বা আমার কারোর কাছে নেই কৃষ্ণ। আমি তো তোমাকে বলেছিলাম তোমার কাছে এই লড়াই আরো কঠিন লড়াই। এই হার তোমার নয়। তুমি লড়াইতে নেমেছিলে আমাকে জেতাবার জন্য। তুমি জিতলে সেটা হতো আমার জয়। তাই এই হার আমার হার, আর এই হারের যন্ত্রণা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শুধু একটা অনুরোধ করব তোমাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, শুধু তোমার মাস্টার মশাই হিসেবে যদি পারো টাকাটা কোথায় খুঁজে বের করো। যদি আমাকে এনে দিতে পারো তাহলে ওদের এই নোংরা খেলা আমি শেষ করে দেব। এটাই হলো রাজনীতির খেলা। মই ধরতে পারলে তত্তর করে উঠবে, আর সাপের মুখে পড়লে চচ্চর করে নামবে। এই খেলাটার অ আ ক খ তুমি বোঝো না, তাই আমরা হলাম সাধু আর তুমি হলে চোর। সমস্ত নিউজ চ্যানেল এটাই প্রচার করছে, আর কাল প্রচার করবে আরো ভয়ঙ্কর খবর। তার রেকর্ডিংটা আগাম দেখে নাও। এই দেখাও ওকে। নমস্কার, আপনি দেখছেন স্টার আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশেষে ট্রেজারিতে নিয়ে যাওয়ার পথে তছরূপ হওয়া ৩০০ কোটি টাকার হদিশ পাওয়া গেল। টাকাটা উদ্ধার করলেন মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত অর্থমন্ত্রী ফাটাকেষ্ট। বিশ্বস্ত সূত্রে তিনি খবর পান এই পুরো টাকাটা বেহাত হওয়ার পেছনে আসল হাতটা কার। আজ মুখ্যমন্ত্রীর সাহায্যে তার বিশেষ অনুমতি নিয়ে হাজত থেকে বেরিয়েছেন তিনি। একক অভিযান চালিয়ে এই ৩০০ কোটি টাকা উদ্ধারের সংকল্প নিয়েছেন ফাটাকেষ্ট। পারবেন কি তিনি আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলা এই কষ্টের রোজগারের টাকা উদ্ধার করতে? নাটকীয় উদ্ধারের লাইভ কভারেজ দেখুন শুধুমাত্র স্টার আনন্দে। বাকি ছবিটা নেই, ছবিটা তৈরি করবে তুমি
আর তুলবে চৈতালি রায়। টাকাটা যেখানে আছে তার ঠিকানা। আপনাকে আমি বিশ্বাস করব কি করে? যে 50 জন মারা গিয়েছে তাদের নাম আর ঠিকানা হসপিটালে হসপিটালে ঘুরে জোগাড় করেছি ক্ষতিপূরণ দেব বলে। ওর মধ্যে 27 নম্বরটা আমার ঠিকানা। আমার নাতনিটা সবে স্কুল যেতে আরম্ভ করেছিল। রোজ বলে দিতাম মিনারেল ওয়াটার ছাড়া অন্য কোনো জল খাবি না। জলের মধ্যে বিষ মিশিয়ে দিল শালা। মিনিস্টার আমি মিনিস্টার মিনিস্টার আমি মিনিস্টার ফাটাকেষ্ট ফাটাকেষ্ট আমি মন্ত্রী ফাটাকেষ্ট ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট